আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হজরত আবু সাইদ খুদরি রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের দিন আল্লাহ সুবহানাল্লাহ তাআলা ডাকবেন, ওহে আদম। তিনি আরশ করবেন, আমি উপস্থিত রয়েছি, সৌভাগ্যবান হয়েছি এবং সার্বিক কল্যাণে আপনার হাতেই নিবদ্ধ আছে। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আদেশ দিবেন, জাহান্নামী দলকে খুঁজে বের করো। আদম জানতে চাইবেন, জাহান্নামী দলের সংখ্যা কত? আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তাকে জানাবেন, প্রতি ১,৯৯৯ জন। সে সময় চরম ভয়াবহ অবস্থার কারণে শিশু বদ্ধ হয়ে যাবে, গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে, মানুষদেরকে নেশাগ্রস্ত উন্মাদ ও মাতালের মতো দেখাবে, অথচ তারা মাতাল নয়, কিন্তু আল্লাহর আযাবই ভয়ঙ্কর। শাহবাগীগণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জানতে চাইলেন, হাজার প্রতি মাত্র একজন জান্নাতি, সেই একজন আমাদের মধ্যে কে হবে? সেই একজন আমাদের মধ্যে কে হবেন? তিনি বললেন, তোমরা খুশি হও, কেননা তোমাদের মধ্য থেকে একজন এবং ১,০০০ বাকি ৯৯৯ জন ইয়াজুজ মাজুজ হবে। তারপর তিনি বললেন, যার হাতে আমার জীবন, তার কসম, আমি আশা করি আমার উম্মতের মধ্য থেকে সমস্ত জান্নাতবাসী ৪ ভাগের হবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এই সুসংবাদ শুনে তাকবীর ধ্বনি দিয়ে উঠলাম। তিনি আবার বললেন, আমি আশা করি তোমরা ১/৩ হবে। আমরা পুনরায় তাকবীর ধ্বনি দিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, আমি আশা করি সমস্ত জান্নাতবাসী তোমরাই অর্ধেক হবে।